আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। একদম খাবার দাবার নিয়ে শুরু করেছি, তাই না? হ্যাঁ, সেহরি খাচ্ছিলাম যেহেতু আমার রোজা এখনও শেষ হয়নি। সো সেহরি খাওয়ার জন্য আর মাছ টাছ ছিল, আমার একদম খাইতে ইচ্ছা করতেছিল না। একটু আম ডাল ছিল আর একটা কলা আমি খেয়ে নিয়েছি। এটা আমি যখন থেকে এরকম রোজার মাস ছাড়া রোজা থাকি তখন থেকে একটা কলা আমি খেয়ে নিতাম সেহরির সময়। আমার কাছে মনে হয়তো এতে ভালো শক্তি থাকে, এনার্জি থাকে ভালো। আর হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। এই তো সেহরি করা শেষ, পরে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম যে কী অবস্থা দেখি। কালকে অত বিকালবেলা বৃষ্টি হওয়ার পর পরিবেশ কেমন ঠান্ডা ওয়েদার ছিল। আজকেও অনেকগুলো মাশাআল্লাহ হচ্ছে পর্তুলিকা ফুটেছিল এবং পর্তুলিকার সাইজগুলো আমার কাছে এবার বড় বড় মনে হচ্ছে। আগেরবার যেগুলো ফুটেছিল ওগুলো একদম পুচকু ছিল, কিন্তু এবার বড় বড়। আমার খুব ভালো লাগছে দেখে। আর এই যে ছাদ থেকে আসার কিছুক্ষণ পরেই মানে টুকুস টুকুস করে বৃষ্টি শুরু হয়ে গেলো, তো আমি দৌড়ায় বারান্দায় চলে গেছি। যাই এই যে দেখতে দেখতেই মানে বৃষ্টি একদম খুব ঝুমছে বৃষ্টি শুরু হয়ে যায়। তো একটু হাত না বিছাইলে হয়। আজকে আম্মুরা ছিল আর ছাদে যায়নি, আর ইচ্ছাও করতেছিল না। ছাদ থেকে নামার একটু পরেই হচ্ছে অন্ধকার হয়ে গেল চারপাশটা। খুব বৃষ্টি হয়েছে। গতকালও যেরকম আপনাদের সাথে তো শেয়ার করেছি বৃষ্টি, তো আজকের বৃষ্টিটা হচ্ছে একদম পুরো বারান্দায় দাঁড়ানো যাচ্ছিল না। যখন জোরে আসলো ভিজে যাচ্ছিলাম, পরে ভেতরে আসা আমি হচ্ছে দেখলাম টুস 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 শব্দ হচ্ছিল। টিনের চালের শব্দটা হচ্ছে বৃষ্টির অন্যরকম, সেটা তো শুনতে পাচ্ছি না। তো এইখানে পড়তেছিল বারান্দায়, ওটার শব্দও ভালো লাগতেছিল। তো আমি বসে বসে এখানে অনেকক্ষণ দেখতেছিলাম বৃষ্টি। ভালো লাগে, ওই যে আগেই বলেছি বৃষ্টি দেখলে ভালো লাগে। পরে বিকালবেলা হচ্ছে আমি দেখতে গেলাম যে কী অবস্থা, এখন ওয়েদারের কী অবস্থা। তো যেরকম থাকে বৃষ্টি হওয়ার পর একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশটা মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ লাগে, সেরকমই। তো আমি ছাদে গিয়ে একটু চারপাশ দেখছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। পরে দুটো মরিচ নিয়েছিলাম যে ইফতারের পরে এই মরিচ 2 টাকা ওই মরিচটা না ভালো ঝাল আছে, গতদিন তো খেলাম ভালো ঝাল। পরে আজকে হচ্ছে একটু ভাবলাম বৃষ্টি আসলে খুব চা খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু রোজা রেখে আমার আর চা পরে এনার্জি কুলায় নেই। ভাবছিলাম ইফতারি করে করব, কিন্তু বানাইতে পারিনি। পরে একটু ভাবছিলাম যে পেঁয়াজু, চা না খাইতে পারি একটু পেঁয়াজু তো করা যায়, তো একটু পেঁয়াজু বানাইছিলাম আমি। এর মধ্যে আমি কুমড়া ফুলও ছিল কয়েকটা ফ্রিজে, সেখানগুলো একসাথে মিক্সড করে আমি দিয়েছি। কিন্তু কী যে অবস্থা, লবণ হয় নাই না, আমি লবণ দেই নাই, একদম লবণ ছাড়া বানাইছি। অন্যরকম ডুবো তেলে ভাজি না, এটা বলা যায় একটু সটে করছি আমি, একটু হালকা তেলেই আমি ভাজার চেষ্টা করছি। ভালোই হয়েছে, সবই ঠিক ছিল, মুচমুচাও ছিল, কিন্তু এক ফোঁটা লবণ মানে আমি জাস্ট ইফতারের সময় কামড় দিছি আর বলতেছে ও আমি তো লবণই দেই নাই। মানে একদমই খেতে ভাল লাগে নাই। তখন সস দিয়ে একটু খাওয়ার মোটামুটি খাওয়া গেছে। মানে কী করতেছিলাম জানি না, এমন না যে আমি কোনো কিছু ব্যস্ত ছিলাম কি, আমার মানে একদমই লবণ দেই নাই, খুবই হাস্যকর লাগতেছিল। যাই হোক, পরে আরও ভিডিও করতে চাইছিলাম, পরে না আর কাজ টাজ করলাম। আমার পাশে 2টা মেয়ে আসছিল, মেহেদি দিল তারা হাতে। পরে আর আমি কোনো ভিডিও করি না, ইফতারি পর্যন্তই রেখেছি। এই তো এই হচ্ছে আমার আজকের ইফতারি এবং আজকে আমার সারাদিনের ভিডিও এইটাই। তো কেমন লাগলো জানাবেন। আসলে দৈনন্দিন যে ব্লগ হয় সেটাই তো, এই তো যা করি সেটাই দেখাই, একঘেয়েমি তো কিছুটা হবেই। মাঝে মাঝে কিন্তু আমি অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।